দর্শক যুক্ত করছি ফটিকছড়ি থানা প্রধান থেকে। আপনারা দেখছেন এখানে শিবিরের যে সভাপতি তাকে নিয়ে এসেছে এবং ফটিকছড়ি থানায় এই মুহূর্তে অবস্থান করছে। তাকে ফটিকছড়ি থানার যে তদন্ত কর্মকর্তা রয়েছে তার রুমেই তাকে প্রবেশ করিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো এবং তাদের যে কার্যকলাপ সেটি একটু জানার চেষ্টা করবো। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে যারা দায়িত্বশীল রয়েছে তারা শিবিরের সভাপতি রয়েছে এবং আমি আলিমে ওনার সাথে বসছিলাম। আলিমে বর্তলি মাদ্রাসা বর্তলি মাদ্রাসা রানিং পেয়েছিল। উনি আমার ফোন দিতে নাদিমটা আসার পর নিচে করে একটু আপনার পুরো নামটা বলুন তো। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদুল ইসলাম। মোহাম্মদ রাশেদুল ইসলাম। রাশেদুল ডাক নাম আছে? না। বয়স কত হবে? বয়স আমার এখন 24। বাবার নাম কি? জাকের আহমদ। মাতার নাম আছে? গ্রাম কোথায়? 72 আমি ছিলাম। ছাত্র দলের হেলাল বন্দি ছিল। ছাত্র দলের কয় নম্বর? 4 নম্বর। 2 নম্বর। কার বাড়ি? জোহর সদর বাড়ি। এটা 2 নম্বর জোহর সদর বাড়ি। বাজারে পশ্চিম পাশে, মানে হাই স্কুলের পশ্চিম পাশে। হাই স্কুলের পশ্চিম পাশে। কোশিশ করবেন কথা বলছেন। এখানে রুবেলের এখানে সামনে দেলোয়ারা দিবি না? এই যে পাইছো? ওয়ালাইকুম। কেমন ভাইয়া? আজকে আলহামদুলিল্লাহ ভালো। এগুলা তো সব দল ছাত্র দল মাফাইতে ছাত্র দল সভাপতি যা গাড়ি লাগিয়েছে। ছাত্র দল ছাত্র শিবির সবাই গেছে। যুবদল সবাই গেছে। তারা উদ্যান ঠিক আছে? ওনাকে বসতে দিন একটু। এই দিন একটা শেয়ার দেন, একটা শেয়ার দাও না। সমস্যা নেই। ইয়া দোকান আছে তো। দেখতে কারণ না। ইয়া এই ইসলাম। আচ্ছা এনে তো লাইটের দোকান নেই, আমাদের তো লাইটের দোকান নেই। একটু দুইটা ওই আমার পুলিশ আছে। কয়েকটা শেয়ার দেন। এখানে আমি চৌধুরী হাট থাকি। চৌধুরী হাট? চৌধুরী হাট কোথায়? হ্যাঁ কোথায়? আয়োজন টাওয়ার। আয়োজন টাওয়ার। কোথায়? এটা হাটাদের চট্টগ্রাম না? তার শেয়ার নিয়ে আসতে ওই না একটা ফ্লোর নাও না। আর ওই সেন্টিতে কত দুটা শেয়ার আছে আমি তোমার লেখা আর সিনিয়র জুনিয়র অনেকে আছেন, শেয়ার বেশি নাই, কষ্ট করতে বাজাবেন কাজ নাই, ঠিক আছে? কোন বিষয়? Quranic science. হ্যাঁ Quranic science. PUS IS. PUS IS. সিরিজের বর্তমান কি? জেলা সভাপতি। ব্র্যাকেটে ফুটবল
উত্তর পূর্ব জেলার সভাপতি রানী ভিডিও গুলো হচ্ছে রে ভাই, ওটা তথ্য দিচ্ছি আমরা। হ্যাঁ বলুন তো ঘটনা কি? জি, আমি প্রথম হচ্ছে আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস ভাইয়ের পাশে একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়তে গেছিলাম। অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস। জনকারের পূর্ব পাশে ইউনুস কি উনার মসজিদ, ইউনুসের সমাজের মসজিদ। হ্যাঁ আমার বাড়ির সামনে। সমাজের মসজিদে নামাজ পড়তে গেছি, ওখান থেকে এটা কোথায়? জংকার? জি, জনকার থেকে পূর্বে জংকার হতে পূর্বে মাগরিবের নামাজ না? জি। তারপরে তারপরে ওখান থেকে আসার সময় আমাকে একজন ভাই বলছে যে মানে একটু এদিকে আসেন, আমি তো আপনাকে চিনি। নামাজ শেষে ছিল উনি মেইন রোডে উঠে, হ্যাঁ। ওখানে ওঠার পর এই আপনার একজন ছেলে বলছে যে মাস্ক পরা ছিল তো, দাড়ি ছিল? দাড়ি গায়ের রং শ্যামলা না কালো? তো খেয়াল করুন না, এই দেখো। কালো কালো হ্যাঁ, কালো গায়ের রং কালো। কালো হতে পারে। হ্যাঁ, তারপরে কালো। ও আমাকে ওখান থেকে ডেকে নিয়ে যায়, হ্যাঁ ওখান থেকে ডেকে নিয়ে যায়। আমি তো জেলা সভাপতি, না, আমাকে মানে এসে জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করছে? আমি তো শিবিরের জেলা সভাপতি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের শিবিরের সভাপতি চিনবে কেমনে? ওখান থেকে বলছে, এখানে হয়তো এখানে বক্তব্য দিচ্ছি বিভিন্ন জায়গায়, দেখছেন। একটু কথা বলতে চাই। তারপরে এরপর আমি শাহিন ভাইকে নামিয়ে দিয়ে হ্যাঁ, ওনার সাথে কথা বলতে চাই। সাথে সাথে আরেকজন এসে বলতেছে যে ওরা গাড়িতে চলছে। কি গাড়ি? না, আমার গাড়িতে। কি গাড়ি? মোটরসাইকেল। আপনার মোটরসাইকেল ছিল সাথে? মোটরসাইকেলে তুলে মোটরসাইকেল কে চালাচ্ছে? মোটরসাইকেল তুলে ওনারা সামনে গিয়ে একটা গলি ছিল, গলির ভিতরে আমার ঢুকেছে। আর মোটরসাইকেল কই? মোটরসাইকেল আমি চালাইছি, হ্যাঁ, আমি চালাইছি। চিকন গলিতে ঢুকায়? কোথায় এটা? গলিতে কোথায়? গলিটা আমি চিনি না, জায়গার নাম জানি না। পাঞ্জাবি খুলে ফেলে? পাঞ্জাবি খুলে এটা মুখে বেঁধে গেছে, মুখে বেঁধে মুখের উপর হেলমেট দিয়ে দিচ্ছে। আমার দুইটা হেলমেট। হেলমেট পরিয়ে দেয়? হ্যাঁ, তারপরে হেলমেট পরানোর পর আমাকে বলছে তুই ড্রাইভিং করবে, আমরা পিছনে করবো। জামা খোলা? জামা খোলা, মানে ভিতরে গেঞ্জি ছিল আর কি, ভিতরে গেঞ্জিটা ছিল। তো আমি আওয়াজ করে আমি অনেক চিল্লাছি, মানে অনেক মানুষকে ডাকার চেষ্টা করছি, কিন্তু ওই আওয়াজটা বাইরে হচ্ছে না, বের হচ্ছে না, বন্ধ ছিল। হুমকি দিছিল? হাতে কি কিছু ছিল ওদের? ওরা হুমকি দিচ্ছে আমাকে, বলছে বেশি নাড়াচাড়া করলে এখানে মেরে ফেলবো। হাতে কিছু ছিল ওদের? আর হচ্ছে ওই যিনি আমার পিছনে উঠছে, ওর হাতে ইয়া ছিল, অস্ত্র ছিল। কি অস্ত্র ছিল? আমি তো চিনি না। অস্ত্রের মতো আর কি? অস্ত্রের মতো, আমি চিনি না। তাদের ভয়ে গাড়ি চালাচ্ছেন? জি, চালাইছি আমি, এবং খুব দ্রুত চালাইছি। নানুপুর যখন ফেলে গেছে, আমি বলছি যে হয়তো আমাকে তৈবের বাড়ির দিকে নিয়ে যাবে। হ্যাঁ? এই সন্দেহটা আমার হয়েছে, মানে হয়তো আমাকে তৈবের বাড়ির দিকে নিয়ে যাবে। এই সন্দেহটা হওয়ার পরে আমি যখন আজাদি বাজার ফেলছি, তৈবের বাড়ি দিয়ে কিলে নিয়ে যাবে? না আমি মনে করছি আর কি, যেহেতু আমি চিনি তৈবের বাড়ি, ওরা নিয়ে গেলে হয়তো ওদিকে নিয়ে যাবে, যেহেতু ওখানে লিডার উনি। হুম। এবার আজাদি বাজার ফেলার পর
আমি চালাকি করে আমার মোটরসাইকেলটা নিচ থেকে ফেলেছি। তারপরে মোটরসাইকেল ফেলে এরা যখন দুজন পড়ে গেছে, এরা দুজন জমিনের ভিতরে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর আমি রাস্তার উপর ছিলাম, মোটরসাইকেল নিয়ে আবার ডুমুরাইয়া ওই হাবিব শাহর একটা মাদার আছে, আমি ফেলে ছিলাম, দেওয়ার পরে আবার মোটরসাইকেল নিচ্ছেন। আমি মোটরসাইকেল নিয়েছি। মোটরসাইকেল থেকে মোটরসাইকেল ফেলে দিয়ে মোটরসাইকেল ফেলে দিয়ে মোটরসাইকেলটা আবার নিয়েছি, আবার নিয়ে ওদেরকে ফেলে দিচ্ছেন। তারপরে এটা আবার নিয়ে, যেহেতু আমি ওখানে পড়ালেখা করছিলাম 3 বছরে, সব বলি বলে আমার পড়াশোনা ছিল। মানা করো তারপরে নিয়ে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে আমি অবস্থান একটু কম মাইক একটু বন্ধ করতে হবে। অবস্থানে থাকতে বলেন, মাইক একটু বন্ধ করতে পারেন। জাহান নাজিম ভাই, একটা বড় নাজিম ভাই, অবস্থান জি, নাজিম ভাই। এই একটু নাজিম ভাইকে দাও। বড় অবস্থানের ভিতর আমি মোটরসাইকেল একটা মাথার সামনে রেখে অবস্থানের ভিতরে ঢুকে গেছি। মোটরসাইকেল রেখে মোটরসাইকেলের সামনে অবস্থানের সামনে মোটরসাইকেল রেখে অবস্থানের ভিতরে ঢুকে গেছি। ওরা কি খুঁজতেছিল? বলতেছি কিনা আমি জানি না, আমার তো একটু ভয় লাগতেছে। কয়েকজন মানুষ আসা যাওয়া করতেছে, তার কারণে আমার মনে হচ্ছে যে এরা আসছে। তো এরপরে আমি আমার বন্ধু, ওখানে আমার ক্লাসমেট, আমার বন্ধু নোমানকে কল দিচ্ছি। তারপরে নোমান 30 থেকে 40 জন ছেলে ফেলে নিয়ে আমাকে কবরস্থান থেকে উদ্ধার করে। ওদেরকে খোঁজে নাই? তাদেরকে ওদেরকে ওরা তো আমি বলছি হয়তো ওদের কাছে কি আছে অস্ত্র, তার কারণে ওরা খুব সতর্ক আসছে, আসার আগে মিছিল করে আসছে। কারা? মানে নোমান, হুম। যে আমার বন্ধু, ওরা আসার সময় মিছিল করে আসছে এবং সম্ভবত এরা এখান থেকে পালিয়ে গেছে। এরপর আর কোনো এদের সাথে শব্দ দেখি নাই। এখান থেকে আমাকে ওনারা আমার বন্ধুর বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ